गुड इवनिंग ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি একটি ফল গাছের চারা বপন পদ্ধতি শেয়ার করব। এই ফলটি পুষ্টি গুণে ভরপুর একটি ফল। এই ফলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই বিভিন্ন রকমের উপাদান রয়েছে। এই ফল আমরা বর্ষাকালে খাই। এই ফল বিভিন্নভাবে খাই, পেকে গেলে খাই, চাটনি হিসাবে খাই। এই ফল খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে। বিশেষ করে যে সকল ব্যক্তিরা ধূমপান করেন তাদের এই ফল খাওয়া খুব জরুরি। কারণ ধূমপান খাওয়ার ফলে ওইসব ব্যক্তিদের গলায় এবং শ্বাসনালীতে অনেক রকমের ময়লা জমে থাকে। এই ফল খেলে সেই ফলের মাধ্যমে সেগুলো পাকস্থলী থেকে বাইরে বেরিয়ে যায়, ফলে ওইসব ব্যক্তিদের অনেক উপকার হয়। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি ফলের কথা বলছি। আমি আজকে পাইনাপল বা আনারস গাছের চারা বপন প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার আনারস গাছের চারা। আমার দীর্ঘদিনের স্বপ্ন এই আনারস গাছ আমি ছাদ বাগানে করব। তো এই আনারস গাছ আমার বোন অনলাইন থেকে অর্ডার করে পাঠিয়েছে। আজকে এই আনারস গাছটিকে আমি ফাইনাল প্রতিস্থাপন করব না। আনারস গাছটিকে আজকে আমি এই 10 ইঞ্চি গ্রো ব্যাগে রাখবো। এই গ্রো ব্যাগে যখন খানিকটা বড় হয়ে যাবে তখন একে ফাইনাল প্রতিস্থাপন করব। আনারস গাছে ফল আসতে অনেক সময় লাগে, 1.5-2 বছর লেগে যায়। তো আর এই আনারস গাছ বিশাল বড় হয় এবং তার শাখা প্রশাখা ছাড়ে। তাই এই আনারস গাছ সব সময় যখন ফাইনাল প্রতিস্থাপন আপনারা করবেন তখন বড় জায়গায় করবেন। আমি এই চারাটিকে আজকে এই 10 ইঞ্চি গ্রো ব্যাগে লাগাচ্ছি। দেখুন, আনারস গাছের জন্য যে মাটি লাগবে সেটা হচ্ছে বেলে দোআঁশ ঝুরঝুরে মাটি। এই গাছ যদিও সব রকম মাটিতেই হয়, তবুও বেলে দোআঁশ ঝুরঝুরে মাটি এর খুব উপযুক্ত। ওই জন্য এখানে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল, 30% হচ্ছে গোবর সার এবং 20% বালি, আর তার সঙ্গে অল্প একটু কলার খোসা শুকনো। তো এছাড়া এখন আমি এই মাটিতে আর কিছুই দিব না। এই মাটিটাকে এখন ভালো করে মিক্স করে নেব। যখন আনারস গাছ বড় হবে 1-1.5 মাস পরে আমি এই গাছের গোড়ায় জৈব মিশ্র সার দিব এবং 15 দিন পর পর শস্যে খোল পচানো জল দিব। আনারস গাছ খুব বেশি জল পছন্দ করে না। আনারস গাছ অল্প জল পছন্দ করে এবং আনারস গাছ যেহেতু কাঁটা জাতীয় গাছ, তাই সবসময় এই গাছকে আপনারা একদম ফুল সানলাইটে রাখবেন, যাতে দিনে কমপক্ষে 6 ঘন্টা রোদ পায়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় চেষ্টা করবেন যেন এই আনারস গাছ একদম ফুল সানলাইটে থাকে। এই দেখুন, আমি সমস্ত মাটি মিক্স করে নিয়েছি। এবার এই পাত্রটির মধ্যে আমি মাটি ভরে দিব। ভিউয়ার্স, এই 10 ইঞ্চি গ্রো ব্যাগের 4 সাইডে ফুটো করা আছে। প্রথমে আমি এই গ্রো ব্যাগের মধ্যে আমার গার্ডেনের
কিছু শুকনো পাতা আমি তুলে রাখি, তলায় এই শুকনো পাতাগুলো খানিকটা আমি দিয়ে দিব, তার উপরে মাটি দিব। এই শুকনো পাতাটা যদি তলায় দিয়ে দেওয়া হয় তাহলে এই যে ফুটো যে আছে গ্রো ব্যাগের তলায় বা সাইডে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ভয়টা মানে কম থাকে, এবং মাটিটাও হালকা হয়, মাটিটা কম লাগে। এরপরে আমি যে মাটিটা মিক্স করলাম সেই মাটিটা আমি দিয়ে দিব। এই দেখুন ভিউয়ার্স, কিছুটা মাটি আমি ভরে নিয়েছি। এবার আমি এই গাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে নিব, তারপরে আমি ওখানে মাঝ বরাবর বসিয়ে দিব। এই দেখুন গাছটির বয়স খুবই কম, একদম ছোট্ট একটা চারা, ওই জন্য আমি একে প্রথমে এই গ্রো ব্যাগে বড় করে নিব, তারপরে বড় হবে তখন বড় পাত্রে লাগাবো। এই দেখুন ভিউয়ার্স, আমার গাছটি দেখুন লাগানো কমপ্লিট হয়ে গেছে, একদম মাঝ বরাবর দিয়েছি। এই পাতাগুলো কাটা কাটা বড়, ওই জন্য একটু গ্রো ব্যাগটাকে ভাঁজ করে নিয়েছি যাতে পাতাগুলো বাইরে থাকতে পারে। এবার হচ্ছে এই গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব এবং 2 দিন আমি একটু মানে ছায়াযুক্ত স্থানে রাখবো। যেহেতু গাছটি খুব ছোট তাই সরাসরি ফুল সানলাইটে রাখবো না, 2 দিন পর থেকে আমি ফুল সানলাইটে রাখবো। তাহলে এবার এই দেখুন আজকে আমি গাছটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই ছিল আনারস গাছের চারা বপন পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি সকলকে ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলি দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।